বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা কেন? দাঁড়িয়ে পানি পান করলে কি শরীরের কোনো ক্ষতি হয় নাকি গুনাহ হয়? হাদিসে এর নিষেধাজ্ঞা রয়েছে। পানি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য এক বিশেষ নিয়ামত। দেহের কোষ, কলা বা টিস্যু, বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনি, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্য সম্পাদনের জন্য পানি আবশ্যকীয় উপাদান। পানি বসে পান করা সুন্নাত ও আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা বসে পানি পান করতেন এবং সবাইকে বসে পানি পান করার জন্য তাকিদ করেছেন। এটা সুস্বাস্থ্যের জন্য সহায়ক। দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। ইসলামী শরিয়তে তা মাকরুহ হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পানকারীকে তিরস্কার করেছেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, তবে যদি ভুলে দাঁড়িয়ে পানি পান করে ফেলে তাহলে যেন বমি করে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2026। তবে জমজমের পানি দাঁড়িয়ে পান করার হুকুম। হযরতে আমর ইবনে শুআইব স্বীয় পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি জমজম কূপের পানি থেকে। ফুকহায়ে কেরাম জমজমের পানি কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব বলেছেন। যদি ওজর বশত পানি পান করতে হয় দাঁড়িয়ে, এই ব্যাপারে আপনি কি করবেন? হযরত কাবশাতুল আনসারিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট প্রবেশ করলেন। তার নিকট একটি জ্বলন্ত পানির পাত্র ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে দাঁড়িয়ে পান করলেন। তবে বসে পান করতে কোনো অসুবিধা বা ওজর না থাকলে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহ, তাই তা পরিহার্য। দাঁড়িয়ে পানি পানের ব্যাপারে হাদিসে এভাবে নিষেধাজ্ঞা রয়েছে, পাশাপাশি এটা স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর। স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে পানির দাঁড়িয়ে পান করলে কি ক্ষতি হয় উল্লেখ করে যাই আপনাদের মাঝে। 1 নাম্বার, দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা দেয়, ফলে স্টমাক থেকে নিঃসৃত পাচক রসের ক্ষরণ কমে যায়। এতে বদহজমের আশঙ্কা দেখা দেয় এবং তলপেটে যন্ত্রণাদায়ক একাধিক সমস্যা তৈরি করে। পানি দাঁড় করিয়ে পান করার 2 নম্বর ক্ষতিকর দিক হলো, দাঁড়িয়ে পানি পানের ফলে হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি হয়। বুকের পেশির উপর এই চাপের কারণ বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। 3.
দাঁড়িয়ে পানি পান, ইসোফে গাছে গিয়ে আঘাত করে। এতে পাকস্থলীর ভেতরের সরু নালীটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হতে পারে। সাধারণত পানি পান করার পরেই ছাঁকনিগুলো শরীরকে পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়, এতে পরিশ্রুত করার কাজ বাধা পায়। এ কারণে শরীরের টক্সিনের মাত্রা বাড়তে থাকে। দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয়, এতে রক্তচাপ বাড়ে। দাঁড়িয়ে পানি পান করলে কিডনির উপর বাড়তি চাপ পড়ে, এতে কিডনির কর্মক্ষমতা কমে যায় এবং কিডনির ড্যামেজের আশঙ্কা দেখা দেয়। দাঁড়িয়ে পানি পান করলে তা দ্রুত কুলন বা মলাশয়ে চলে যায়, ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ দেহ শোষণ করতে পারে না। এছাড়াও এতে আরো বহু সমস্যা সৃষ্টি হয়। সুতরাং দাঁড়িয়ে পানি পান করার বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে। তবে জমজমের পানি এর ব্যতিক্রম। এ পানিতে মহান আল্লাহ এমন বিশিষ্ট বৈশিষ্ট্য ও গুণ দিয়েছেন যে তা দাঁড়িয়ে পান করলে শরীরে বিশেষ ফলদায়ের সৃষ্টি করে। আসুন আমরা সকলেই মহান মনীষী ব্যক্তির মহান আদর্শের প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, সুন্নতকে আঁকড়ে ধরি। আমিন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।